আর সৌজন্য বলছেন, মুখ্যমন্ত্রীকে কেন এইসব করা হলো বলছেন। আমি মনে করিয়ে দেব, অনেকের মনে নেই, আমাদের ছোটবেলায় জ্যোতি বসুকে পরোক্ষে মৃত্যু কামনা করে কমিউনিস্টরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না বলেছিলেন কে? স্বয়ং মমতা ব্যানার্জি। বুদ্ধদেব ভট্টাচার্যকে ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আর এখানে তো ছাত্ররা স্রেফ কয়টা প্রশ্ন করেছে শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ডাতে নিয়ে। সিজিও কমপ্লেক্সে গেছিলাম তো, আপনারা তো কভার করেছিলেন সেদিন। তার কারণ মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন যে মূল অপরাধীকে ধরে দিয়েছি। মুখ্যমন্ত্রী অপরাধীকে ধরার আগে দোষীদের শাস্তি চাই বলে মিছিল করেছিলেন। মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলেছিলেন। মুখ্যমন্ত্রীর সাথে সন্দীপ ঘোষ অ্যান্ড কোং তাদের বিভিন্ন রকম সম্পর্ক বারবার প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রী হ্যাপেন্স টু বি পুলিশ মন্ত্রী, হ্যাপেন্স টু বি দ্য বস অফ তালতলা থানার আইসি বা বিনীত গোয়েল। সুতরাং মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন এই দায় এড়াতে পারে না। অবশ্যই সিবিআই ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, কিন্তু প্রমাণ লোপাটের যে অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন পুলিশ তাদের বিরুদ্ধে হয়েছে, তৃণমূল কংগ্রেসের দল হিসেবে তার কোনো দায় কি নেই? পশ্চিমবঙ্গ সরকারের কি কোনো দায় নেই? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে মার তো খেয়েছিলেন তৃণমূল নেত্রী হিসেবে, বিরোধী নেত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে তো ব্যান্ডেজ বাঁধতে হয়নি। তা তৃণমূল নেত্রী হিসেবে ব্যান্ডেজ বাঁধার ছবি নিয়ে গেলেন বিজ্ঞাপন দিতে, আর তৃণমূল নেত্রী হিসেবে প্রমাণ লোপাট করেছেন, তৃণমূলের লোকগুলোকে বাঁচিয়েছেন। সেই প্রশ্নের জবাব দেবেন না কেন? 100 বার জবাব দেবেন, জবাব দেওয়া উচিত। যদি জবাব না দিতে পারেন তাতে আসলে বাঙালি লজ্জিত হয়। বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রী ডালমে কুচ কালা হয় এমন কিছু করেছেন যার ফলে প্রশ্নের জবাব দিতে পারেন না, প্রশ্ন তুলে ধরলে ব্যান্ডেজ দেখান। আর সৌজন্য বলছেন, মুখ্যমন্ত্রীকে কেন এইসব করা হলো বলছেন। আমি মনে করিয়ে দেব, অনেকের মনে নেই, আমাদের ছোটবেলায় জ্যোতি বসুকে পরোক্ষে মৃত্যু কামনা করে কমিউনিস্টরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না বলেছিলেন কে? স্বয়ং মমতা ব্যানার্জি। বুদ্ধদেব ভট্টাচার্যকে ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু সম্পর্কে অসংখ্য ব্যক্তিগত কুৎসা তো আমি ছেড়ে দিলাম। তৃণমূল আমলে অনুব্রত মণ্ডল থেকে শান্তনু সেন একাধিকবার বিমান বসুকে আক্রমণ করা হয়েছে তার মিছিলে। আর এখানে তো ছাত্ররা স্রেফ কয়টা প্রশ্ন করেছে শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ডাতে নিয়ে। এত অসহিষ্ণুতা কিসের? শুভেন্দু অধিকারী এরকম চিঠি কটা লিখবে না? শুভেন্দু অধিকারী গত বহুদিন ধরে কিছু মিডিয়ার বুম নিয়ে, কিছু চ্যাংব্যাং জুটিয়ে, কিছু তাসা পার্টি জুটিয়ে ভেসে থাকার তীব্র চেষ্টা, তীব্র আকুতি। বুঝতে পারছেন বিজেপি ইজ আ সিঙ্কিং শিপ। পশ্চিমবঙ্গে বিজেপির ভোট কমছে, সিট কমছে, 26-এ কিচ্ছু হবে না। নিজেকেও তো নম্বর বাড়াতে হবে। বিজেপিতে গিয়েছিলেন, বাকি ঘোষ মজুমদার এদেরকে সব কনুই টনুই মেরে সাইড করে নিজে বেশ একটা জায়গা দখল করেছেন। এবার বিজেপির দিল্লির বসেদের কাছে নম্বর বাড়ানোর জন্য ক্রমাগত ভেসে থাকতে হবে। সেই ক্রমাগত ভেসে থাকার জন্য বিভিন্ন রকম চেষ্টা করে চলেছেন। কিন্তু তোমায় বুঝতে হবে শুভেন্দু অধিকারী বিজেপি দলের বাইরে নয়। শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে বলে লাফাবেন এখানে, তাতে করে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট বাড়বে। আর নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দুরা মার খেলে চুপ করে বসে থাকবেন, কারণ আদানির ব্যবসা বাংলাদেশে আছে। এই দ্বিচারিতা বাংলার মানুষ বোঝে। বিজেপি তারা তৃণমূল কংগ্রেসকে পরোক্ষে সমর্থন যোগায়। অসংখ্য উদাহরণ আছে। তুমি যে কোনো স্বস্তিকা, যে কোনো পাঞ্চজন্য আরএসএসের পত্রিকা খুলে দেখে নাও। এই আরএসএস দুর্গা বলেছিল, এই মমতা ব্যানার্জি বিজেপিকে ন্যাচারাল অ্যালাই বলেছিলেন, এই মমতা ব্যানার্জি বা বিজেপি সরকারে একাধিকবার মন্ত্রী থেকেছেন। শুভেন্দু অধিকারীর বাবা তখন তৃণমূলের নেতা ছিলেন, সম্ভবত এমপিও ছিলেন। তারপরে এই মমতা ব্যানার্জি যখন ছেড়ে এসেছেন, এই শুভেন্দু অধিকারী এখনও এখানে আসার পরে বিজেপি তৃণমূলের চোরেদের ধরছে না, ভাইপোকে সিবিআই ইডি জেলে পুড়ছে না, কালীঘাটের কাকু ছাড়া পেয়ে যাচ্ছে। ফলত শুভেন্দু অধিকারী জয়শঙ্করকে চিঠি লিখিয়ে আরও একবেলা খবরে থাকার জন্য কি স্টান্টবাজি করলেন তার কোনো মূল্য নেই। দেখেন, পশ্চিমবঙ্গের মানুষ সাধারণভাবে শান্তিপ্রিয়। পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাধারণভাবে মিলেমিশে থাকার মতো। আর পশ্চিমবাংলারই ঐতিহ্য ইতিহাস আছে। এই পয়লা বৈশাখও আসছে। কেউ এক বাড়িতে মিষ্টি দিয়ে এলে সেই বাড়িও আবার আরেক বাটি গিয়ে তাকে মিষ্টি খাবার ইত্যাদি দিয়ে আসে। কারুর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই।
এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাংচা মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। পরিষ্কার কথা, সুদীপ্তকে মেরেছেন, মইদুলকে মেরেছেন, এটা 2025। এটা খেয়াল রাখবেন, প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। বাংলা জুড়ে এসএফআই কর্মীরা, এই রাজ্যের ছাত্ররা, তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে। আমাদের এখনও টাটকা মনে আছে, শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিয়েছেন ছাত্রের উপর। আমরা ভুলিনি এসএফআই এর একজন নেতা সেই মুহূর্তে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে তাকে আটকে রাখা হয়েছে নদিয়ায়। আমরা ভুলিনি গতকাল উত্তরকন্যা অভিযানে ডিওয়াইএফআই কর্মীদের ওপর কী আক্রমণ হয়েছে। আমরা ভুলিনি চাকরি প্রার্থীদের সহ আনিস খান থেকে শুরু করে মইদুল মিদ্দা থেকে শুরু করে বিভিন্নভাবে এই রাজ্যের তরুণ প্রজন্মের উপর গত 14 বছরে কিভাবে আক্রমণ নামানো হয়েছে। এটা যদি করতে চান, আরেকবার যদি করতে চান, আই রিপিট, আমি যাদবপুরের ক্ষেত্রে যে কথা বলেছিলাম, ওইসব মন্ত্রী শান্ত্রী ঢাল তরোয়াল সিকিউরিটি পুলিশ আমাদের ট্যাক্সের টাকার নিরাপত্তা ওটা বাদ দিয়ে আসুন, খোলা ময়দানে আসুন। ভালোবেসে প্রণাম করার জন্য রাজ্যের ছাত্ররা মুখিয়ে আছে। আরএসএস তার 1 নম্বর ছাত্র, ফার্স্ট বেঞ্চে বসা ছাত্র বিজেপি, আর লাস্ট বেঞ্চে বসা কিন্তু মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জি। তাহলে আরএসএস মনুবাদী, তারা মেয়েদের ঘরে ঢুকিয়ে দিতে চায়, তারা মেয়েদের সন্তান পয়দা করার যন্ত্র ছাড়া অন্য কিছু হিসেবে ভাবতে চায় না, তারা মেয়েদেরকে ক্ষমতায়ন, তাদের বাইরে আসা ইত্যাদিকে বর্জন করতে চায়। সেই আরএসএস, সেই মনুবাদ, তার পরিষ্কার উচ্চারণ দিলীপ ঘোষের গলায় শোনা যাচ্ছে। আর উনি যেহেতু লাস্ট বেঞ্চে বসেন মমতা ব্যানার্জি, ওনার ছলা কলা সবটা বোঝা যায় না, ওই জন্য উনি মুখে সবটা ওই রকম বলছেন না, কিন্তু উনি ওনার সরকার প্রশাসনের মাধ্যমে এইটা দেখিয়ে দিচ্ছেন, তার কাজ দেখিয়ে দিচ্ছে যে নারীদের ক্ষমতায়নের প্রশ্নে আসলে অশ্বডিম্ব প্রসব করা হয়েছে পশ্চিমবঙ্গে। আসলে যা যা ক্লেম করছেন তার থেকে বাস্তবতা অনেক দূরে। এবং সেইটাই এই যে ও বলল ব্রিটিশের চাটুকারিতা, ব্রিটিশ সাম্রাজ্যের আবেগ ঐতিহ্য সব বলে এলেন ওখানে গিয়ে। কিসের আবেগ ঐতিহ্য? জালিয়ানওয়ালাবাগের? কিসের আবেগ ঐতিহ্য? সূর্য সেন, ক্ষুদিরাম, ভগৎ সিংদের খুন করার? কিসের আবেগ ঐতিহ্য? আইএনএর খুনের, আইএনএর সেনাবাহিনীর কর্মীদের, সাঁওতালদের ওপর অত্যাচারের নিয়ে এসছেন, আবেগ ঐতিহ্যকে উনি তুলে ধরছেন। সিপাহী বিদ্রোহের, সিপাহীদের ওপর অত্যাচারের আবেগ ঐতিহ্যকে উনি তুলে ধরছেন। কোনটা তুলে ধরতে গেলে? আসলে আরএসএস মাথায় ঢুকিয়েছে যে ব্রিটিশ হচ্ছে, ব্রিটিশ শাসন, ব্রিটিশ রাজ হচ্ছে একটা ভালো ব্যাপার, সুতরাং ওখানে গিয়ে ওদের পা টিপতে হবে। এই কারণে এখানে ডেভিড ক্যামেরন বা হিলারি ক্লিন্টন এসে কলকাতায় এসে দেখা করে গাল টিপে দিয়ে চলে যায়, আর ওই জন্য ওখানে গিয়ে ওদের কাছে নজরানা দিতে হয় যে আমি তোমারই লোক, আমি তোমার সাথে আছি। আর আরএসএস সেইটা বুঝিয়েছে। আরএসএসের অন্যান্য শিক্ষা, যার প্রতিফলন হচ্ছে বিধানসভায় গিয়ে বলছেন আমি ব্রাহ্মণ, আবার যেই প্যাচে পড়েছেন ওখানে গিয়ে বলছেন আই বিলং টু অল কাস্ট। কিন্তু ওখানে গিয়ে চাপ পড়লে বলছে আই বিলং টু অল কাস্ট, বিধানসভায় ভোট পাওয়ার জন্য দিব্যি বলে দিচ্ছে আমি ব্রাহ্মণ। শুভেন্দু অধিকারীদের জাত ধর্মের নামে রাজনীতি করার জন্যে যাবতীয় উপাদান প্রস্তুত করে দিতে বাধছে না। সেই একই ব্রাহ্মণ্যবাদী পুরুষতান্ত্রিক সাম্প্রদায়িক প্রজেক্ট বামপন্থাকে পশ্চিমবঙ্গে পিছনে ঠেলে তৃণমূলকে সামনে রেখে আরএসএস প্রমোট করতে চায়। সেই প্রজেক্টেরই অংশ হলো নারীদের ফলস ক্ষমতায়নের কতগুলো ইন্ডিকেটরকে কেন্দ্র করে মহিলাদের ভোট পাওয়ার চেষ্টা, কিন্তু আসলে মহিলাদের ঘরের ভিতর ঢুকিয়ে রাখার চেষ্টা। তারই অ্যাডভান্সড স্টেজ হলো আরেকটু বেড়ে খেলা বাহিনীটার নাম হলো দিলীপ ঘোষ। আর খুব দুঃখের সাথে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরও একটা কথা বলবো, শেষ কথা বলবো। মুখ্যমন্ত্রীর সাথে কিছু মানুষ গিয়েছেন, দীর্ঘদিন সংবাদ জগতে সুনাম কুনাম অনাম বেনাম বিভিন্ন রকম পরিচিতি আছে, কিন্তু যাই হোক সিনিয়র সাংবাদিক মর্যাদা নিয়ে বিভিন্ন মিডিয়া হাউসের কিছু লোক গিয়েছেন। রিপোর্ট করুন। সাংবাদিকের ধর্ম তো নিরপেক্ষতা বজায় রেখে, সাংবাদিকতার এথিক্স নিরপেক্ষতা বজায় রেখে সত্যি কথা তুলে ধরা। কোনো সাংবাদিকের সাবজেক্টিভলি মনে হতে পারে যে ওখানে ছাত্ররা প্রশ্ন করে ঠিক করেনি, তিনি পশ্চিমবঙ্গে
যে কপি পাঠাবেন সেখানে ওটা লিখুন, সেখানে তিনি যে বুলেটিন পাঠাবেন সেখানে বলুন। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূলের ছাড়া ভিডিওতে দেখা যাচ্ছে সিনিয়র সংবাদ জগতের সিনিয়র মাথারা কেউ কেউ, আমি যতদূর বুঝেছি তারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে যাননি, তারা নির্দিষ্ট মিডিয়া হাউসের প্রতিনিধি হিসেবে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সফর কভার করতে। যখন মুখ্যমন্ত্রী প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, সকলে নন, কেউ কেউ সাংবাদিকতার পেশা ভুলে, তার এথিক্স, তার ন্যূনতম মূল্যবোধকে ভুলে মুখ্যমন্ত্রীর বাউন্সারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। প্রতিবাদীদের হাত পা নেড়ে বিভিন্ন রকম কথা বলছেন, অ্যাবিউজ করছেন। দুঃখ লেগেছে, এটা সাংবাদিকতার ধর্ম নয়। সেই মিডিয়া হাউসগুলির কাছে আমি কারো নাম করব না, কারণ বিশ্বাস করি যে মিডিয়া হাউসের মধ্যে সকলে মিলে ওই সাংবাদিককে বলে দিয়েছিলেন যে আপনি ওখানে গিয়ে সাংবাদিকতার পেশা ভুলে মুখ্যমন্ত্রীর বাউন্সারের কাজ করবেন না, বিশ্বাস করি তা নয়। যারা যারা নম্বর বাড়াতে আগ বাড়িয়ে ওখানে গিয়ে এই ধরনের নিরপেক্ষতা ব্রিচ করলেন, তাদের কাছে আমার সরাসরি প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মেজরিটি নন তৃণমূল ভিউয়ারশিপটা কি আপনাদের প্রয়োজন নেই? নন তৃণমূল লিডারশিপ কি আপনাদের প্রয়োজন নেই? তাহলে সেটা সরাসরি বলে দিন যে আমি বা আমার চ্যানেল বা আমার খবরের কাগজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রীড়নক হিসেবে কাজ করতে ইচ্ছুক। পরিষ্কার বলে দিন, মিটে গেল। আমরা তাহলে এত কথায় যাব না, জেনে নেব যে আচ্ছা ঠিক আছে, ওই চ্যানেলগুলি বা ওই খবরের কাগজগুলি, কুণাল ঘোষ যেরকম, কোনো লাজ লজ্জার বিষয় নেই, পরিষ্কার কথা, একটা খবরের কাগজের অফিসে বসে রোজ তৃণমূলের মুখপাত্র হয়ে সাংবাদিক সম্মেলন করে, তা বাকিরাও এরকম বলে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা না করে যার কাজ ছিল রিপোর্টিং, তিনি ওখানে গিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর কাজ করছেন, এটা দেখতে ভালো লাগেনি, ব্যথিত হয়েছি। আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এনারা যখন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন, প্রেস ফ্রিডমে 159 নম্বরে থাকা ভারতবর্ষ, তাকে প্রেস ফ্রিডমের প্রশ্নটিকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য মোহাম্মদ জুবেররা যেখানে জেলে যায়, যেখানে সাংবাদিকদের বিভিন্ন সময় বিভিন্নভাবে থানায় জেলে পাঠানো হয়, সাংবাদিকরা সেই মহান ধর্মকে রক্ষা করতে নিজেরা উদ্যোগী হবেন। সাংবাদিকদের একাংশ, আমি আবার বলছি মেজর অংশটা নয়, কিন্তু কাউকে কাউকে ভিডিওয়ে দেখা গেছে, আশা করব যে তারা এই সাংবাদিকতার মহান ধর্মকে সামনে তুলে রাখতে, ঊর্ধ্বে তুলতে উদ্যোগী হবেন এবং আমরাও নিরপেক্ষতা আশা করব। আমরা প্রশ্ন করা থামাবো না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে।